চালানোর সময় বিমান মনে করে ওরা। অটোরিকশার সাথে সমস্যা একটাই, এই যে হাজার হাজার অটোরিকশা, আমার কোনো সমস্যা নেই, চালাক উনি ওনার মতো চালাক, সমস্যা নেই। রিক্সা চালাইতে অনেক কষ্ট হয়, যারা রিক্সা চালায় তাদের কাছ থেকে শুনে নেন, মানে পায়ের রিক্সা যারা চালায় প্রচুর কষ্ট, অনেক পেইনফুল এটা। তো হোক, প্রযুক্তির সাথে সাথে হোক অটোরিকশা, সমস্যা কি, বাট নির্দিষ্ট কিছু রোডে যাতে অটোরিকশা নিষেধ থাকে, আর সেটা যেন অবশ্যই কার্যকর থাকে। হাইওয়েগুলায়, মেইন রোড যেগুলো, প্রধান সড়ক, সোজা কথা, প্রধান সড়কে যাতে অবশ্যই অটোরিকশা নিষিদ্ধ থাকে, কারণ প্রধান সড়কে অটোরিকশা অবশ্যই বিপজ্জনক। আর হচ্ছে গিয়া ওনাদের মোটরের আরপিএমটার একটা গতিবিধি বাইন্ধে দেওয়া দরকার। এখন হয়তো বা ওনার 40, 42, 43 এই রকমের স্পিড ওঠে, আমি যতটুকু বুঝি, মনে করি, তার চালাই নেই যে বুঝতে পারবো, বাট আমার যতটুকু মনে হয় হয়তো বা 40, 45 বা ক্ষেত্র বিশেষ হয়তো বা 50 উঠতে পারে। বাট এই গতিটারে কন্ট্রোল করে দেওয়া দরকার, কারণ ওই 50 গতির গাড়ি ব্রেক করে রাখার মতো অ্যাবিলিটি ওর নেই। হয়তো বা গতি 50 উঠানোর মতো ওর অ্যাবিলিটি আছে, বাট ওই অবস্থায় গাড়ি ব্রেক করে গাড়ি দাঁড় করানোর মতো অ্যাবিলিটি ওর নাই। সো ওর গতি 25-এর নিচে থাকাটা আমি মনে করি বেটার হবে, 25-এর নিচে। অটোরিকশায় কেউ এই মনে করে হয়তো বা ওঠে না যে খুব দ্রুত যেতে পারবো, বা যারা চালায় তারাও এই মনে করে চালায় না যে আমি দ্রুত সার্ভিস দেব। বাট ওনার গতিবিধি বাইন্দা দেওয়া যেতে পারে, আমার মনে হয় এটা ভালো হবে। ওই যে মাইরা দিচ্ছে, ক্ষতিটা কার হইল? ওই যে 2জন যাত্রী, ওনাদের, কত কিছু হইল না।